দেখো এখানে বলে দিয়েছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে লাভ 3 গুণ হয়। শতকরা লাভ হলো কত? তাহলে দেখো বিক্রয় মূল্য দ্বিগুণ হচ্ছে আর লাভ তখন কত হচ্ছে? 3 গুণ হচ্ছে। তাহলে আমি একটা ক্রয় মূল্য ধরি। ক্রয় মূল্যকে আমরা কি ইংলিশে বলি? কস্ট প্রাইস। আর কস্ট প্রাইসকে আমি শর্ট ফর্মে লিখলাম সিপি। আর বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস বা এসপি। প্রথমে কি বলছে? বিক্রয় মূল্য দ্বিগুণ হচ্ছে তাহলে লাভ 3 গুণ হচ্ছে। তাহলে লাভ 3 গুণ হচ্ছে তার মানে আগে কিছু একটা লাভ ধরে নিই। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস তাদের মাঝে কি থাকে? লাভ থাকে। লাভ মনে করো আগে 1 টাকা হতো, এখন কিন্তু লাভ 3 গুণ হয়ে যাচ্ছে, বলেছে 3 গুণ হয়েছে। তাহলে নিশ্চয়ই লাভ এখন কত হচ্ছে? 3 গুণ হচ্ছে, অর্থাৎ 3 টাকা লাভ হচ্ছে। তাহলে সেলিং প্রাইস, দ্বিতীয় সেলিং প্রাইস আমি কিছু একটা ধরতে পারবো। দেখো আমার আগে তাহলে লাভ কত হতো? 1 টাকা হতো, এখন লাভ কত হচ্ছে? 3 গুণ হচ্ছে, মানে 3 টাকা হচ্ছে। তাহলে আগে আমি সাপোজ কস্ট প্রাইসটাকে 1 ধরে নিই। তাহলে আমার আগে কস্ট প্রাইস কত ছিল? 1। পরে সেলিং প্রাইস কত? তাহলে 1 টাকা কস্ট প্রাইস ছিল, 1 টাকা লাভ ছিল, তার মানে সেলিং প্রাইসটা কত হবে? 2 টাকা। আর পরবর্তীকালে তোমার লাভটা হয়ে গেছে 3 গুণ, তার মানে সেলিং প্রাইসটা কত হবে? 4। দেখো বিক্রয় মূল্য দ্বিগুণ হয়েছে কি দেখে নাও। তাহলে বিক্রয় মূল্য আমার 2 ছিল, আমার হয়ে গেছে 4। তাহলে বিক্রয় মূল্য দ্বিগুণ হয়ে গেছে। বিক্রয় মূল্য দ্বিগুণ হয়ে গেছে। দেখো বিক্রয় মূল্য আমাদের দ্বিগুণ হয়ে গেছে, এখানে 2 ছিল 4 হয়ে গেছে। আর ক্রয় মূল্য আমাদের কত ছিল? ক্রয় মূল্য ছিল 1 ছিল, ক্রয় মূল্য 3 গুণ হয়ে গেছে। তার মানে এর থেকে বলতে পারি যে আমার ভ্যালুটা আমি ঠিক ধরেছি। ঠিক আছে, তাহলে বলছে শতকরা লাভ কত হবে। দেখো 1 টাকার উপর 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 1 টাকার উপর 1 টাকা লাভ, তার মানে 100 টাকায় কত লাভ? তাহলে বলবো যে 100% লাভ। তাহলে আমাদের অ্যান্সার আসবে 100% লাভ। তো অপশান বি ইজ দ্য কারেক্ট।